আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের এক অংশ চালু হওয়ার সর্বশেষ আপডেট। তো আমার চ্যানেলে যারা নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন দেখা যাক। দীর্ঘ অপেক্ষার পর খুলে দেওয়া হলো বহু প্রত্যাশিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার। যানজট কমিয়ে রাজধানীতে প্রবেশ না করেই উত্তর ও পশ্চিম অঞ্চলের সাথে দ্রুত সড়ক যোগাযোগের সাথে সংযোগ স্থাপন করে এই এক্সপ্রেসওয়ে। রবিবার সকালে এক্সপ্রেসওয়ের এক অংশ উদ্বোধন করেন সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে 9টি ক্যাটাগরির যানবাহন চলাচল করবে, তবে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে পারবে না। বাধাহীন এই যাত্রায় বড় পণ্যবাহী ট্রাকের টুল নির্ধারণ করা হয়েছে 700 টাকা এবং প্রাইভেট কারের জন্য 150 টাকা। তবে পুরো এক্সপ্রেসওয়ের সুবিধা পেতে অপেক্ষা করতে হবে 2026 সালের জুন মাস ট্রাফিক জ্যাম পর্যন্ত। থাকে, মানে সারাদিন বা রাত পর্যন্ত এরকমই ওখানে দিন কাটে গেছে অনেক ট্রাক ড্রাইভার বা বাস ড্রাইভার চালকরা। তো সেই ক্ষেত্রে এখন ওদের ভোগান্তিটা একদম শীতল হয়ে যাবে, কমে যাবে। এদিকে এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ায় যানজটের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে জানিয়েছে যানবাহন চালকেরা। গাজীপুরের বগুড়া থেকে মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার 4 লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। প্রায় 3.5 কোটি টাকার ব্যয়ে নির্মিত হচ্ছে এই প্রকল্পটি। এতে থাকছে 40টি আন্ডারপাস, 3টি ব্রিজ, একটি ইন্টারসেকশন এবং একটি ফ্লাইওভার। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের উন্নয়ন কাজ 2021 সালে শুরু হয়েছিল, যা 2025 সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল, কিন্তু সম্পূর্ণ কাজ শেষ না হওয়ার কারণে 18 কিলোমিটারের যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এক্সপ্রেসওয়ের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে যানবাহন রাজধানীতে প্রবেশ না করেই সরাসরি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে। বাইপাস প্রকল্পের মাধ্যমে বিদ্যমান 2 লেনের রাস্তাকে 4 লেনের এক্সপ্রেসওয়েতে রূপান্তরিত করা হবে। উভয় পাশে অতিরিক্ত সার্ভিস লেন থাকবে। এই পুরো রাস্তা ভ্রমণে সময় যা আগে লাগতো 2 ঘন্টা, তা কমে এখন মাত্র আধা ঘন্টা লাগবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলেও এতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। ধাপে ধাপে যুক্ত করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাউড কম্পিউটিং সিস্টেম, যা দেশের যোগাযোগের ক্ষেত্রে নতুন যাত্রা যোগ করবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।